বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে আলোচনা করতে রাজধানী নিকুঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব যে এই যে ডিজেলে ১ টাকা ২৫ পয়সা এবং অকটেন আর পেট্রোলে লিটারে কমানো হয়েছে ৬ টাকা, তো তেলের এই দাম কমানোটা আপনার কাছে যথেষ্ট মনে হচ্ছে কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যা দেখতে পাচ্ছি যে এই নতুন সরকার আসার পরে ওনারা এই ধারাবাহিকতাটা মেনটেন করছে, কিন্তু এর মধ্যে আমরা নিউজ পেপারে দেখেছিলাম যে আরো একটু বেশি কমানো হবে, কারণ আই থিঙ্ক উপদেষ্টা বলেছিলেন যে আরো কমানোর সম্ভাবনা সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ তো আছেই, কারণ আমরা যদি দেখি এর মধ্যে অনেকখানি গভর্নমেন্টের ট্যাক্স, বিপিসির মার্জিন টার্জিন অনেক রকম অনেক কিছু আছে। তো সুযোগ ছিল, কিন্তু ওনারা সেদিকে যায় নাই, ওনার ধারাবাহিকতাটা মেনটেন করেছে। সেটার ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ এই জ্বালানি তেলের দামটা ব্যাপারে এটা খুব অত্যন্ত কমপ্লেক্স একটা জিনিস, কারণ এটা একটা আমদানিকৃত জিনিস। তা আমরা যদি এটা দাম কমাই দিই বেশি, তাহলে কিন্তু বেশি ব্যবহার হবে। হ্যাঁ, তারপরে আবার যে কার্বন নিঃসরণ সেটাও বেড়ে যায়। সো আমরা এটা কোন জায়গায় রাখবো, এটা একটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমি মনে করি এই সিদ্ধান্তটা একদম টপ লেভেল থেকে আসা দরকার। তা আমি মনে করি যে আমাদের চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফাইন্যান্স মিনিস্টার সবাই মিলে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা তেলের দাম কত রাখতে চাই, স্পেশালি ডিজেল, কারণ ডিজেলটাই অ্যাকচুয়ালি পণ্যবাহী জন্য, ট্রাকের জন্য ব্যবহার হয়। সো আমি মনে করি যে এখানে একটা উচ্চ লেভেলে একটা ডিসিশন দরকার, কারণ এই যে ফর্মুলাটা আমরা দেখছি, এই ফর্মুলা কিন্তু এর আগের সরকারের দেওয়া, তাদের নিজস্ব একটা চিন্তাধারা ছিল। এখন আমরা আবার নতুন জায়গায় এসেছি, এনাদের চিন্তাধারা কি, এরপরে আবার আরেকটা। অ্যাকচুয়ালি এইটা কিন্তু কখনো ওইভাবে ফিক্স করা যায় না যে এইটাই দাম। আমরা যদি অ্যাকচুয়াল আন্তর্জাতিক বাজারের দামটা রাখতাম, তাহলে এটার দাম হয়তো আরো ১৫ টাকা কমে যেত। হ্যাঁ, কিন্তু এর মধ্যে সরকারের কিছু ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা সরকার কেন নিচ্ছে সেটা নির্ধারণ করতে হবে। জি ডক্টর ইজাজ, আপনি যেমনটি বলছিলেন যে ডিজেলের কথা, তো ডিজেলে আরো দামটা কমানো যেত কিনা, যেহেতু এর দামটা কমালে জিনিসপত্রের উপর দাম কমতো বলে অর্থনীতিবিদরা কিন্তু মনে করেন। আপনার মন্তব্য কি বিষয়ে? অ্যাকচুয়ালি এখানে ব্যাপার আছে, হুট করে যদি আমি কমিয়ে দিই তাহলে দেখা যাবে যে এই পরিবহন যারা করে মালিকরা, তারাই এই কমানোর লাভটা নিয়ে নেবে, তারা ভোক্তাকে এই লাভটা পাস অন করবে না। তাহলে এটা করার আগে, এই যে দামটা যদি বেশি কমানো হয়, তার আগে সরকার খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে পরিবহন মালিকদের সাথে পণ্য পরিবহন, যাত্রী পরিবহন দুইটাই ভালো বসে তাদের সাথে নির্ধারণ করে দিতে হবে যে আমি যেই দিন থেকে কমাবো, তোমরা সেই দিন থেকেই পরিবহনের ভাড়ার ১ টাকা কমাবে, ওখানে ১০০ টাকা কমাবে, এটা নির্ধারণ করে দিতে হবে। যদি নির্ধারণ করে না দেয়া হয়, তাহলে দেখা যাবে যে এই যে কমানোর যে বেনিফিটটা, এইটা ওই যারা পরিবহন কন্ট্রোল করে তারাই পেয়ে যাচ্ছে, যেটা আমাদের উদ্দেশ্য না। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে দাম ভোক্তা পর্যায়ে আসবে, যাতে করে পণ্য পরিবহনের দামটা কমে। আমরা লক্ষ্য করেছি এরকম দাম কমাবার পরে ওনারা দাম কমায় না। সো সেই জন্য আমি মনে করি এখন যেটা করেছে ঠিকই আছে। যদি সামনের বার ওনারা আরো একটু কমাতে চায়, বাট আমি যেটা বলি, এই কমানো বাড়ানোর ব্যাপারে একটা হাই লেভেল সিদ্ধান্ত দরকার, খুব হাই লেভেলে। এটা শুধু উপদেষ্টা, এনার্জি উপদেষ্টা করতে পারবে না, করা উচিত না। হ্যাঁ, তাই এটা অর্থনৈতিকবিদ, তারপরে আমাদের চিফ অ্যাডভাইজার, গভর্নর, ব্যাংকের সবাই মিলে, কারণ এটার সাথে আমাদের ফরেন এক্সচেঞ্জের আমাদের কানেকশন আছে। জি ডক্টর ইজাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।